জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেরকম জানেন, আসলে কিন্তু তীব্র গরমের কারণে এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এই কারণটা হলো আবুর বিদ্যুৎ সরকার কিন্তু এই ব্যবস্থা করেছেন, এবং এখন পর্যন্ত বাংলাদেশে হাজিদের কোনো ধরনের কোনো দুর্ঘটনার খবর আমার কাছে এখন পর্যন্ত নাই। আমি এই এখন বর্তমানে একটি তাঁবুতে অবস্থান করছি, যিনি যে তাঁবুর নেতৃত্ব দিচ্ছেন, 500 হাজির নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর গিয়াসউদ্দিন মাওলানা সাহেব। আমি স্যার আপনাকে জানতে চাচ্ছি, আপনি যে এই এত বড় একটা কাফেলা নিয়ে আসছেন, আসলে আপনার পরিস্থিতি কি দেখছেন, বা আপনার হাজিদেরকে এখন পর্যন্ত কোনো অসুস্থতা বা কেউ পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রচন্ড তাপের কথা বলা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবানি। আল্লাহ তাআলার মহব্বতের তাপের সামনে প্রচন্ড তাপ কিছুই না। এছাড়া এত লক্ষ মানুষের সমাবেশে এত সুন্দর ব্যবস্থাপনা এবং তাবুতে যে এয়ার কুলার, অসাধারণ ব্যবস্থাপনা, এটির কারণে প্রচন্ড তাপ হলো স্বাস্থ্য সেখানে ক্ষতির কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি, এবং যে আপনি সকলে সুন্দরভাবে যেহেতু আল্লাহ। দেখতেছেন যে আমরা যে আরাফাতে যে যাবো এশার নামাজের পরে যখন যাবেন, সেখানে কি ধরনের ব্যবস্থা বা আপনার এই যে হাজিদের? আমরা দেখুন প্রায় 500 জন মানুষ আসছি মক্কা শরীফ থেকে, মিনা, কোনো অসুবিধা হয়নি। এবং সুন্দর আমরা বাস ভিত্তিক এসেছি, এবং মোয়াল্লেম সাহেব আমাদেরকে বলছে যে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে তাও বাস ভিত্তিক সুন্দরভাবে আলোচনায় নিয়ে যাওয়া হবে। আমার মনে হয় সৌদি সরকার অসাধারণ করছেন, তাদেরকে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যাতে খায়ের দান করুন। এবং সেই সাথে আমাদের বাংলাদেশ সরকারও, বাংলাদেশ হজ মিশন, যে হাসপাতাল সহ নানাবিধ চমৎকার তারা খেদমত দিয়ে যাচ্ছে, সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুন, উত্তম বিনিময় দান করুন। যে আপনি যেরকম দেখছিলেন, আসলে কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকতা খুব সুন্দরভাবেই চলছে। বাকিটা আমরা আগামীকাল আরাফাতের ময়দানে যখন যাব, আমরা জানিয়ে দেবো দর্শকদেরকে কি পরিস্থিতি হচ্ছে। আহমেদ, আরেকটা বিষয় আমরা শুনছিলাম যে চমৎকার ব্যবস্থাপনা, সেখানে প্রযুক্তির কতটা ছোঁয়া দেখতে পেলেন? এখানে প্রযুক্তি বলতে সৌদি সরকার কিন্তু আসলে কিন্তু এই হাজিদেরকে যখন মক্কা থেকে আপনার মিনার না, উদ্দেশ্যে আমি নিয়ে আসবেন। আমি বলি এটা প্রযুক্তিটা খুবই চমৎকার। এই যে দেখুন, আমাদের যে ছবি সম্বলিত যেটা নুসুক কার্ড দেওয়া হয়েছে, আপনি স্ক্যানিং করলে একজন হাজী সাহেবের বাসা কোথায়, মক্কা শরীফের বাসা কোথায়, মদিনা শরীফের বাসা কোথায়, মিনা মুজদালিফার লোকেশন গুলো খুবই সুন্দরভাবে পাওয়া যায়। এবং কোনো মানুষ যদি হারিয়ে যায় তাও প্রযুক্তির মাধ্যমে তাকে পাওয়াটা, এই ধরনের সুন্দর ব্যবস্থাপনা আছে। আমার মনে হয় খুব হাই টেক কে অনুসরণ করে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে। এবং আল্লাহ তাআলা সৌদি গভর্নমেন্টকে আরো বেশি হাজিদের কল্যাণে আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করে, এই দোয়া আমরা করছি। আসসালামু আলাইকুম। প্রফেসর সাহেব যেটা বলেছেন, আসলে কিন্তু আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবার খুব চমৎকার হজ ব্যবস্থাপনায় হাজিরা তাদের হজের যে আনুষ্ঠানিকতা সেগুলো পালন করছেন, সেই খবর জানাচ্ছিলাম আপনাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।